হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাক্যের ভাব ও রূপান্তর। তো এই বাক্যের ভাব ও রূপান্তর সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে বাক্য কাকে বলে। বাক্য কাকে বলে দেখো, এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি। যখন বাক্যের তো অনেক সংজ্ঞা আছে, তো অনেক সংজ্ঞার মধ্যে আমি একটা সহজ সরল একটা সংজ্ঞা দিলাম এখানে। দেখো কি আছে, যখন একটি বা একাধিক পদ একত্রিত হয়ে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থাৎ একটা পদ আবার অনেকগুলো পদ যখন একসাথে একত্রিত হয়ে যখন একটা কোনো সম্পূর্ণ মনের ভাবটাকে প্রকাশ করছে তখন তাকে আমরা কি বলবো? বাক্য বলবো। দেখো এখানে লিখে দিয়েছি, যেমন আমি ভাত খাবো, এটা একটা, এই পুরো কথাটা বললে তবে একটা মনের ভাব প্রকাশ করা যাচ্ছে। যদি আমি এখানে শুধু বলতাম আমি খাবো, তো আমি কি খাবো? আমি ভাত খাবো। বা আমি যদি এখানে শুধু বলতাম ভাত, আমি ভাতের পর কি পুরোটা খাবো, এই খাবো বলার পরই আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ আসছে, তাই জন্যে এটা বাক্য। আমি ভাতটা কোনো বাক্য নয়। বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের শ্রেণীবিভাগ কি? বাক্যকে দুই দিক থেকে ভাগ করা যায়, একটা গঠনগত আর 2 নম্বর কি? অর্থের দিক থেকে। কি? অর্থের থেকে। তাহলে আমরা আগে বাক্যকে গঠনগত দিক থেকে ভাগ করব। তা গঠনগত দিক থেকে দেখো, বাক্যের শ্রেণীবিভাগ করলে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। এবার আমাদের আসবে নেক্সট কোশ্চেন, সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য বা কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। মানে ইংরেজিতে যাকে বলে সিম্পল সেন্টেন্স, যার একটিমাত্র কর্তা থাকবে আর একটিমাত্র সমাপিকা ক্রিয়া মানে মূল ভার্ব থাকবে, তাকে বলা হবে সরল বাক্য। যেমন কি, ছেলেটি বই পড়ে, এখানে ছেলেটি কি? কর্তা, বই পড়ে, পড়েটা হলো যে সমাপিকা ক্রিয়া। আমি ভাত খাবো, এই যেখানে যেমন করেছিলাম আমিটা হলাম যে এখানে কি? কর্তা, আমিটা কর্তা আর খাবোটা হলো যে সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া। অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। জটিল বাক্যে কি? যে বাক্যে একটি প্রধান অংশ এবং এক বা একাধিক পরাধীন অংশ থাকে তাকে জটিল বাক্য বলে। তাহলে কি? জটিল বাক্যের যেখানে হলো যে একটি মাত্র প্রধান অংশ থাকবে আর এক বা একাধিক কি পরাধীন অংশ থাকবে তাকে জটিল বাক্য বলে। এই জটিল বাক্য চেনার উপায় অনেকগুলো আছে, যে যখন তখন, যে সে, যদি তবে, এই যে এরকম দ্বারা যে ওয়ার্ডগুলো থাকবে যখন তখনই সেটা হয়ে যায় জটিল বাক্য। যেমন আমি দেখো একটা উদাহরণ দিয়েছি, যদি মেঘ করে তবে বৃষ্টি আসবে। যে যদি তুমি পড়াশোনা করো, আর একটা উদাহরণ, যে যদি তুমি পড়াশোনা করো তাহলেই
পাশ করবে। এই যে যদি তবে, এখানে একটা শর্ত, জটিল বাক্যে মেন থাকে শর্ত, যে যখন তখন, এই যে এই শর্ত যখন যেখানে থাকবে সেটা হয়ে যায় কি জটিল বাক্য, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। তারপর আছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? যে বাক্য দুই বা ততোধিক সরল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলে। এই যে সংযোজক অব্যয় কোনগুলো? এবং, অথবা, ও, কিন্তু, এই যে প্রভৃতি, এই সংযোজক অব্যয়, এগুলো চেনার উপায়, এগুলো হলো যে সংযোজক অব্যয় থাকে। একটি বাক্য কি? দুটো সরল বাক্য, যে রাম ভালো ছেলে। রাম কি? ভালো ছেলে। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ওটা বলে নি আগে। রাম ভালো ছেলে এবং সে খুব শান্ত। এই যে আমি লিখি, রাম ভালো ছেলে এবং সে খুব শান্ত। এখানে রাম ভালো ছেলে, এটা একটা সরল বাক্য। সে খুব শান্ত, এটাও একটা সরল বাক্য, এটাও একটা সরল বাক্য। এই দুটো সরল বাক্যকে কে যুক্ত করছে? এবং শব্দটা দ্বারা, এই এবং অব্যয়টা দ্বারা এই দুটো সরল বাক্যকে যুক্ত করা হচ্ছে। এরকম দুটো সরল বাক্য হতে পারে, অথবা এর বেশিও সরল বাক্য হতে পারে, এবং, ও, অথবা এগুলো দিয়ে যুক্ত হতে পারে। যখনই এরকম হবে তখন সেটা হয়ে যাবে কি যৌগিক বাক্য, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমি আর একটা উদাহরণ লিখে রেখেছি, দেখো। ছেলেটি খুব চালাক এবং সে ভালো ছাত্র। এটাও হতে পারে ছেলেটি খুব ভালো ছাত্র কিন্তু সে খুব দুষ্টু। এটাও হতে পারে কিন্তু দিয়ে। তো এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।